হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ত্রিকোণমিতি স্টার্ট করেছিলাম ক্লাস 11-এর। প্রথম চ্যাপ্টারটা শেষ করেছি, দ্বিতীয় চ্যাপ্টারটা স্টার্ট করেছি। আজকে তার এমসিকিউ করাবো। খুব মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমি তুলে এনেছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, খুব 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 হেল্পফুল হবে সেশনটি তোমার জন্য। আর পরীক্ষায় আসার মতোই কোশ্চেনগুলো আমি রেখেছি, ঠিক আছে? দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে, কি বলছে, সেক্স স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে। এটা তো কি, এটা একটা সূত্রই কিনা, আমরা করিয়েছি। এটার ভ্যালু কি হয়? 1 হয়। তাহলে কোনটা অ্যান্সার হবে? বি, তাই তো? আমরা পড়েছি না, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল কি হয়? 1 হয়। তারপর আমরা পড়েছি কি, সেক্স স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1 হয়। একই রকমভাবে আর একটা জিনিস পড়েছিলাম, কি বলতো, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1 হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পড়েছি। তাহলে এটার অ্যান্সার হবে বি। পরের অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কটাতে কি বলছে? 2 নম্বর অঙ্কটাতে বলছে ট্যান এ ইন্টু কস এ ইকুয়াল কত হবে? তাহলে দেখো, ট্যান এ ইন্টু কস এ, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এটাকে আমরা লিখতে পারি, এরকম লিখতে পারি কিনা, এরকম লিখতে পারি কিনা? ট্যান এটাকে এইভাবে লেখা যায়, সাইন এ বাই কস এ, যাই লেখা। আর কস এটা থাকলো এখানে, তাহলে কসে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, সাইনে। তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন নাম্বার ডি। বোঝা গেল? পরের অঙ্ক কি বলছে দেখো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান হতে পারে না, মানে এখানকার মধ্যে সেক থিটার মান কোনটা হতে পারে না? তোমরা জানো সেক থিটা তোমরা জানো সেক থিটা ইকুয়াল অতিভুজ বাই কি, অতিভুজ বাই ভূমি। এবার বলো, উপরে বড় নিচে ছোট, সেক থিটার মান আমি তোমাদের বলেছিলাম সবসময় কি, গ্রেটার দ্যান ইকুয়াল 1, তাই তো? তো এখানকার মধ্যে বলছে যে কোনটা হতে পারে না, তাহলে কি বলছে, একের চেয়ে কম হতে পারে না। সেক থিটার মান কখনো একের চেয়ে কম হতে পারে না, গ্রেটার ইকুয়াল 1 হতে পারে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কতে দেখো, 4 নম্বরে কি বলছে, থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে √3 সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0 সমীকরণ সমাধান হবে। তাহলে থিটার মান কি হবে? দেখো, খুব ইজি অঙ্ক। তাহলে আমরা তুলব √3 সাইন থিটা মাইনাস কস থিটা তুললাম, ঠিক আছে, ইকুয়াল 0। এবার কস থিটাটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে √3 সাইন থিটা ইকুয়াল কস থিটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি √3 সাইন থিটা, দেখো, দাঁড়াও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কস থিটাটাকে বাঁ দিকে নিয়ে আসবো, √3টাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে একবারই করলাম, দেখো কি লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল, এইদিকে 1 আছে, √3টা ওইদিকে গেল, তাহলে 1 ভাগ √3 হয়ে গেল। এবার দেখো এই জিনিসটাকে কি লেখা যায়, সাইন থিটা বাই কস থিটাকে লেখা যায় ট্যান থিটা, আর 1/√3 লিখলাম ধরো। এবার বলো ট্যান থিটা থাকলো, এবার বলো ট্যান কত ডিগ্রির মান? √3। তোমরা জানো ট্যান 30 ডিগ্রির মান √3, তাহলে ট্যান উঠে গেল, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এবার এখানে দেখো ডিগ্রিতে আছে, তোমাদের আমি বলেছিলাম যখন ডিগ্রিতে অপশানগুলো কিসে আছে, অপশানগুলো রেডিয়ানে আছে। তো ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করবে জানো? π/180 দিয়ে, তাই তো? তাহলে রেডিয়ানে যাওয়া যায়। তাহলে থিটা কেটে গেল, 3 6 18, তাহলে কত হলো? π/6। কোনটা আনসার? অপশন নাম্বার সি। ঠিক আছে, কীভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়া যায় এই জিনিসগুলো আমি কিন্তু সুন্দরভাবে করিয়েছি আগের চ্যাপ্টারে। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি, অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে, দেখবে খুব সুন্দরভাবে করানো হয়েছে। দেখো পরের অঙ্কটাতে কি বলছে, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ক্ষুদ্রতম মান কত? তাহলে দেখো তুলবো আমরা, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা তুললাম। আচ্ছা, এই জিনিসটাকে এইরকম লেখা যায় না বলো তো? সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা ইন্টু কস আলফা লেখা যায়। আরে ভাই কিছুই না, কি করলাম এটাকে? তোমরা জানো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কী লেখা যায় বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এইরকম লেখা যায় না, a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab লেখা যায় তো?
তো ওইটাই এটা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে লিখলাম এ মাইনাস বি প্লাস 2 ইন্টু সাইন আলফা কজ আলফা, এই জিনিসটাই লিখলাম। বোঝা গেল? এই জিনিসটাই লিখলাম। দেখতে থাকো, দেখবে সেশনটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আমি ইম্পর্টেন্ট মানে যেগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন সেগুলোই রেখেছি। দেখো সেক আলফা মাইনাস কজ আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা কজ আলফা আছে। এবার তোমরা এটাকে এইরকম লিখতে পারো না, সেক আলফা মাইনাস কজ আলফা তার হোল স্কোয়ার। এখানে দেখো 2, আমি বলছি সেক আলফা আর কজ আলফা সবসময় কি হয়, মানে উল্টো জিনিস। তাহলে সেক আলফাকে লিখতে পারবে তুমি 1 বাই কজ আলফা, কজ আলফাটা কজ আলফাই থাকলো, কজ আলফা কেটে গেল, তাহলে কি থাকলো যে সেক আলফা মাইনাস কজ আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 থাকলো। এবার তোমরা বলো এই জিনিসটার উপরে কি আছে, পাওয়ারে 2 আছে। এখন কোনো কিছুর পাওয়ারে যদি 2 থাকে এটা কি কখনো নেগেটিভ হতে পারে? এটা কি নেগেটিভ হতে পারে? এর ভ্যালু অলওয়েজ কি হয়, গ্রেটার অর ইকুয়াল 0 হয়। 0 বা 0 থেকে বড় হতে পারে, নেগেটিভ তো হতে পারে না। তাহলে বলছে এই জিনিসটার ক্ষুদ্রতম মান কি হবে? তো যখন এটা 0 হবে, যখন এটা 0 হবে তখন শুধু কি হবে, এটা 2 পড়ে থাকবে। তাহলে ক্ষুদ্রতম মান কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি 0 না হয় অন্য কিছু হয় তাহলে তো 2 + 1 2 + 3 বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ক্ষুদ্রতম মান বলেছে, তাহলে এটা 0 হলেই তবে ক্ষুদ্রতম মান হবে। তাহলে এটা 0 যদি আমরা ধরি তাহলে থাকলো কি 2, তাহলে অ্যান্সার হবে সি, অপশন নাম্বার সি। তাহলে দেখো 6 নম্বর, দেখো এবার 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে যে সাইন থিটা ডট কস থিটা এর বৃহত্তম মান বলছে। ঠিক আছে, কি বলছে? সাইন থিটা প্লাস কস থিটা এর বৃহত্তম মান। দেখো এটাকে কিভাবে নির্ণয় করবো? তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 জানো। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটাকে ওই আগেরটার মতো সূত্রে ভাঙবো। এরকম ফেলা যায় যে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল 1। না সরি, দেখো সরি, আচ্ছা দাঁড়াও, প্রথম থেকে করতেছি। দেখো আমি এটাকে এইরকম লেখা যায় কিনা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 লেখা যায়। এবার এইটাকে এইভাবে লেখা যায় কিনা আগেরটার মতো করে, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা লেখা যায়। আর এইদিকে 1 আছে, 1 থাকলো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার দেখো এই জিনিসটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এই জিনিসটা দেখতে তাহলে কীরকম হবে? 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা, মানে এর সামনে প্লাস আছে, ডান দিকে গেলে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আর এটা পড়ে থাকলো সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। ওকে, এবার তোমরা আমাকে বলো এই জিনিসটার মান ঠিক আছে, অলওয়েজ কি বলছিলাম, এটার পাওয়ারে কি আছে 2 আছে, তাহলে এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, মাইনাস 2 সাইন থিটা কস থিটা গ্রেটার অর ইকুয়াল -1, -1 তুলে দাও। তাহলে এখান থেকে কি আসবে, 2 সাইন থিটা কস থিটা গ্রেটার অর ইকুয়াল 1। তাহলে সাইন থিটা কস থিটা কি আসলো, গ্রেটার অর ইকুয়াল 1/2। তাহলে দেখো সাইন থিটা আর কস থিটা এর বৃহত্তম মান চেয়েছে। ঠিক আছে, সাইন থিটা এবং কস থিটা এর বৃহত্তম মান চেয়েছে। সরি, এটা অ্যান্সারটা ভুল আসলো। আচ্ছা দেখতেছি, দাঁড়াও আমি এটা দেখতেছি। এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এবার এটাকে আমরা লিখবো আগের অঙ্কটার মতো সূত্রে ভাঙবো। কি লেখা যায় এটাকে, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার লেখা যায় প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1। ক্লিয়ার?
এবার এই জিনিসটাকে আমরা টান দিকে নিয়ে যাব। তাহলে দেখো কি লেখা যায় এটাকে, 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1 মাইনাস sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার। বোঝা গেল? এবার তোমরা বলো, এই যে বলছে কি এবার 2টাকে ডান দিকে নিয়ে যাও। দেখো এবার 2টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে sin থিটা cos থিটা, এবার 2টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা টোটালটার উপর 2 দিয়ে ভাগ হবে। আমি সেপারেটভাবে ভাগ করে দিই, একবার 1 দিয়ে 2কে ভাগ, তারপর এই জিনিসটাকে দিয়ে 2কে ভাগ। বোঝা গেল? তাহলে 1/2 মাইনাস sin থিটা মাইনাস cos থিটা বাই 2, এটার হোল স্কোয়ার, নিচে 2 আছে। এবার বলো, আমি একটু আগেই বললাম যে sin থিটা মাইনাস cos থিটা এর পাওয়ারে যদি 2 থাকে, কোনো কিছুর পাওয়ারে যদি 2 থাকে, তাহলে এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল 0 হয়। তাহলে এই জিনিসটা 0 বা 0 থেকে বড়, আমরা ধরলাম এই জিনিসটা 0, ঠিক আছে? তাহলে কি হবে? হাফ অ্যান্সার হবে, এটা টোটালটা 0 হয়ে যাবে। এবার 0 যদি না হয়, অন্য কিছু হয়, তাহলে অ্যান্সারটা এখানে কি আসবে? নেগেটিভে চলে আসবে না, মাইনাস চলে আসবে না। আমাকে কি চেয়েছে? বৃহত্তম মান চেয়েছে। তাহলে যখন এই ভ্যালুটা 0 হবে তখনই তো হাফ আসবে, আর এটাই বৃহত্তম ভ্যালু হবে। বুঝা গেল? যখন এটা 0 হবে, তাহলে অ্যান্সার কি হবে? অপশন নম্বর এ। বোঝা গেল? এবার দেখো 7 নম্বর কি বলছে, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান বলছে। ঠিক আছে, তাহলে দেখো তোলো, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। তো এইটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি না, 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার লেখা যায়। আরে কিছুই না, এটা কি করলাম, 9টাকে লেখা যায় না 3 স্কোয়ার, tan স্কোয়ার থিটাটাকে লেখা যায় না tan থিটা তার হোল স্কোয়ার। তো এটাকে এইভাবে লিখলাম যে 3 tan থিটা তার হোল স্কোয়ার। একই রকমভাবে এটা এখানে সূত্র বসাও। সূত্রটা কি? এই একই সূত্র, tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 tan থিটা ইন্টু 2 না, হ্যাঁ, প্লাস দেখো এটা এইরকম হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা, 2 ইন্টু এ বি, এটা এ এটা বি। এবার দেখো tan থিটা আর cot থিটা অপোজিট হয়, তাহলে কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস গুণ করো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে এটা কত আসলো? 12। এবার দেখো কি চেয়েছে, এর ক্ষুদ্রতম মান চেয়েছে। আর আমি তোমাদের বারবার বলছি, কোনো কিছুর পাওয়ারে যদি 2 থাকে তাহলে এটা কি হবে বলো তো? এটা কি হবে? 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, এই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল 0 হবে, 0 বা 0 থেকে বড়। আচ্ছা, যদি 0 থেকে বড় ধরি তাহলে এই ভ্যালুটা কি হবে? বড় হবে, 12 থেকে বড় হবে। কিন্তু যদি 0 ধরি তাহলে শুধু 12 হবে। তাহলে চেয়েছে আমার ক্ষুদ্রতম মান, তাহলে কি এটাকে 0 ধরতে হবে, এটাকে 0 ধরতে হবে, এটাকে 0 ধরতে হবে। তাহলে 0 যদি ধরি তাহলে কি আসলো? 12। তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন নম্বর বি। তারপর দেখো 8 নম্বর কি বলছে, সাইন আলফা ইকুয়াল 4/5, যেখানে আলফা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কজ আলফা কি হবে? দেখো আলফাটা কি? ধনাত্মক সূক্ষ্মকোণ। সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমিটা কি হবে? 5-এর স্কোয়ার মানে 25, 4-এর স্কোয়ার মানে 16, তার মানে 9, তার মানে 3। ভূমিটা কি হলো? 3, এটা 3। তাহলে কস আলফা চেয়েছে, কস আলফা মানে জানি আমরা কি, ভূমি বাই অতিভুজ। তা ভূমি এখানে কি? 3, অতিভুজ এখানে কি? 5। তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন নম্বর এ। তারপরের অঙ্ক কি বলছে? 9 নম্বর অঙ্ক কি বলছে, এক্স ইকুয়াল সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা হলে নিচের কোনটি এক্স এর মান? তোলো, এক্স ইকুয়াল সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার আলফা। দেখো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে করতে পারি ওই একই সূত্র, ওই সূত্রটাই ফেলবো বারবার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে সাইন আলফা মাইনাস কোসেক স্কোয়ার আলফা, কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু কোসেক আলফা। বোঝা গেল? দেখো এখান থেকে সাইন আলফা আর কোসেক আলফা কেটে গেল, কারণ দুইটা অপোজিট বলেইছি তোমাদের। সাইন আলফাকে লেখা যায় কি? 1/কোসেক আলফা। তো এখানে যদি তোমরা কোসেক আলফা বসিয়ে দাও তাহলে কোসেক আলফা কেটে যাবে না? ওটাই করলাম আমরা। তো দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে এই 2টাকে না
2টাকে তোমরা বা দিকে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস 2, আর এটা পড়ে থাকবে শুধু সাইন আলফা মাইনাস কোসেক আলফা তার হোল স্কোয়ার। আর তোমাদের বারবার বলতেছি এই জিনিসটা অলওয়েজ কি গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে এক্স মাইনাস 2 গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল এক্স, এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে দেখো এখান থেকে আমরা বলতে পারি এক্স গ্রেটার অর ইকুয়াল 2, তাহলে কোথায় আছে, অপশন নাম্বার সিতে আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর দেখো, 10 নম্বর কি বলছে, 10 নম্বর বলছে যে যদি ট্যান থিটা ইকুয়াল এ বাই বি হয় তাহলে নিচের কোনটি এত এর মান হবে, এই জিনিসটার মান হবে, ঠিক আছে, ট্যান থিটার মান দিয়েছে। এবার দেখো এখানে তোমাদের কি দিয়েছে এ, আচ্ছা সুন্দর করে আমি এই অঙ্কটা পরের পেজে করে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের ট্যান থিটার মান দিয়েছে, ট্যান থিটার মান দিয়েছে কি এ বাই বি, বের করতে বলেছে যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ভাগ এ সাইন থিটা মাইনাস বি কস থিটা এর মানটা কি হবে। আচ্ছা তোমরা দেখো আমি কি করব, উপরে এবং নিচে কস থিটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এখানেও আমরা কস থিটা দিয়ে ভাগ করব, আবার নিচে যে জিনিসটা আছে এটাকেও আমরা কস থিটা দিয়ে ভাগ করব, তাহলে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এটাকেও আমরা কস থিটা দিয়ে ভাগ করব। কেন করলাম বুঝতে পারবে, দেখো এবার আমরা কস সেপারেটভাবে করে দেবো, এটাকে কস থিটা দিয়ে ভাগ করবো, এটাকে কস থিটা দিয়ে ভাগ করবো, তাহলে এ সাইন থিটা ভাগ কস থিটা প্লাস বি কস থিটা ভাগ কস থিটা, তারপর দেখো এখানে এই নিচে কি হবে এ সাইন থিটা ভাগ কস থিটা মাইনাস বি কস থিটা ভাগ কস থিটা। দেখো এখানে কস থিটা কেটে গেল, এখানে কস থিটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি দেখো তো, পড়ে থাকলো দেখো এখানে এ সাইন থিটা বাই কস থিটাকে কি লিখতে পারি, এ ট্যান থিটা লিখতে পারি কি না, প্লাস এখানে কি পড়ে থাকলো, এখানে বি পড়ে থাকলো, তারপর নিচে একই রকমভাবে এ সাইন থিটা বাই কস থিটাকে লিখতে পারি এ ট্যান থিটা প্লাস মাইনাস বি এখানে পড়ে থাকলো। এবার দেখো এই জিনিসটা এবার আমরা এখানে করতেছি, দেখো এ ট্যান থিটার মানটা এবার বসিয়ে দেবো, ট্যান থিটার মানটা কি এ বাই বি, তাহলে এ গুণ এ বাই বি প্লাস বি আছে, বি থাকলো, নিচে একই রকমভাবে এ গুণ ট্যান থিটার জায়গায় বসাবো কি এ বাই বি মাইনাস বি থাকলো। এবার করো লসাগু করো, এখানে দেখো এ স্কোয়ার বাই বি হবে প্লাস বি হবে, এ স্কোয়ার বাই বি প্লাস বি, তারপর নিচেও এ স্কোয়ার বাই বি মাইনাস বি, তাহলে এখান থেকে নিচে বি হচ্ছে লসাগু, তাহলে উপরে কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে একই রকমভাবে বি লসাগু, পড়ে থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে নিচের বি কেটে গেল, তাহলে হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোনটা হবে অ্যান্সার, কোন অপশনটা অ্যান্সার হবে, এই অপশনটা অ্যান্সার হবে, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেকটা মানে একদম আমি ধাপে ধাপে করিয়ে দিচ্ছি কিন্তু জিনিসগুলো, ঠিক আছে, এখানে না বোঝার কিছু নেই। তবুও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে অতি অবশ্যই জানাবে, এখানে তোমাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বা তোমরা কমেন্টেও জানাতে পারো, ঠিক আছে, তো অসুবিধা হলে অবশ্যই জানাবে। দেখো তারপরে কি বলছে, আমার লক্ষ্য আমাদের এই আইআইটি ম্যাথস একাডেমির লক্ষ্য হচ্ছে ম্যাথমেটিক্সে কীভাবে সোজা করা যায়, ঠিক আছে, কীভাবে ইজি করা যায় স্টুডেন্টের কাছে, তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো কোনো অসুবিধা হলে আমাদের জানাবে। দেখো যদি এটা কি বলছে 0 থেকে 90 ডিগ্রি, তাহলে সাইনে কসে তাহলে কি হয়, এবং কি বলছে সাইনে ইকুয়াল কসে, তবে নিচের কোনটি এ এর মান হবে, তাহলে কি বলছে সাইন এ, খুব ইজি অঙ্ক, দেখো সাইনে কসে আছে, কসেটাকে বারদিকে নিয়ে আসো, তাহলে সাইনে ভাগ কসে হয়ে গেল, তাহলে এইদিকে হয়ে গেল 1, তাহলে সাইনে বাই কসে মানে কি ট্যানে, আর এদিকে 1 আছে, ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি 1, ট্যান উঠে গেল, তাহলে এ ইকুয়াল কত আসলো 45 ডিগ্রি, এটাই তো চেয়েছে এর মান কত হবে, তাহলে কোনটা আনসার হবে, অপশন নাম্বার সি। পরের অঙ্ক দেখো 12 নম্বর অঙ্ক কি বলছে, নিচের প্রদত্ত সম্বন্ধগুলির মধ্যে কোনটি সঠিক। দেখো cos থিটা ইকুয়াল 7/5 বলছে, এটা কি হতে পারে, কারণ cos থিটা আমরা কি জানি, cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে তোমরাই বলো cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, উপরে ভূমি নিচে অতিভুজটা বড় হয় না,
আর নিচে অতিভুজটা দিয়ে দিয়েছে ছোট, তাহলে এটা হবে? এটা হবে না। একই রকমভাবে সেক থিটা সমান সমান আমরা কি জানি? সেক থিটা সমান সমান আমরা জানি অতিভুজ বাই কি জানি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভাগ ভূমি। এবার দেখো অতিভুজ উপরে আছে, নিচে ভূমি আছে। অতিভুজ আমরা কি জানি? অতিভুজ সবসময় বড় হয়, তাহলে উপরে বড় হতে লাগতো, দেখো উপরে ছোট ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে? এটা হবে না। একই রকমভাবে সাইন থিটা, দেখো সাইন থিটা সমান সমান দিয়ে দিয়েছে তোমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। নিচের ভ্যালুটা বড় হতে হবে, তাই না? দেখো এই নিচে এখানে মাইনাস আছে, এটা থেকে এটা বিয়োগ করলে তুমি, আর উপরে a স্কোয়ারের সঙ্গে প্লাস বি স্কোয়ার করলে তো প্লাস আছে উপরে, এই দুটো জিনিস তোমরা প্লাস করলে আর নিচে এই দুটো জিনিস মাইনাস করলে, তাহলে নিচে ছোট জিনিস চলে আসবে না, আর উপরে বড় আসবে। তাহলে এটা কি হতে পারে? নিচেই তো বড় হতে হবে, নিচে অতিভুজ আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল এই জিনিসটা হতে পারে না। তাহলে কোনটা হবে? এইটা হবে, অপশন নাম্বার সি, ট্যান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমি বলেইছিলাম যে ট্যান থিটার মান যে কোনো হতে পারে, ট্যান থিটার মান 45 ডিগ্রি, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আমি আরও এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসবো, এইরকম ভালো ভালো এমসিকিউগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? খুব হেল্পফুল হবে তোমাদের জন্য, ঠিক আছে? তো আজকে এইটুকুই থাকলো।